পেহেলগাঁও ঘটনার পর থেকে ভারতের তরফ থেকে একাধিক প্রত্যাঘাতের কথা বারবার বলা হচ্ছে এবং সেই ঘটনায় কি পাকিস্তান আরও ভীত তটস্থ হয়ে রয়েছে? কারণ পাকিস্তানের সম্প্রচার মন্ত্রী তিনি সম্প্রতি একটি বিবৃতি দিয়েছেন এবং সেখানে তিনি জানিয়েছেন যে 24 থেকে 36 ঘন্টার মধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে বড় সেনা অভিযান শুরু করতে পারে ভারত। যদিও গোটা বিষয়টা পাকিস্তান হালকাভাবে নিচ্ছে না, তারাও পাল্টা উত্তর দিতে প্রস্তুত রয়েছে। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, পেহেলগাঁওয়ের ঘটনার দায় আমাদের উপরে চাপাচ্ছে ভারত, যেমনটা জানিয়েছেন পাকিস্তানের সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তাহার। এবং তিনি আরো বলেছেন যে এই ঘটনার দায় আমাদের উপর চাপিয়ে আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানের উপর হামলা চালাতে চলেছে ভারত। তবে ভারতের এই একতরফা পদক্ষেপের পাল্টা জবাব দিতে পাকিস্তানও প্রস্তুত রয়েছে। এবং একই সঙ্গে তিনি আরো জানিয়েছেন ভারতের এই যে পদক্ষেপ, সেই পদক্ষেপকে কোনোভাবেই পাকিস্তান হালকাভাবে দেখছে না। আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায় রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজিত, আমরা দেখছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ইতিমধ্যে সেনাকে পূর্ণ স্বাধীনতা দিয়ে দিয়েছেন, আর তারই মধ্যে পাকিস্তানের সম্প্রচার মন্ত্রীর আশঙ্কা প্রকাশ। কিভাবে দেখছেন গোটা বিষয়টা? পাকিস্তান কি কোথাও কি ভয় পাচ্ছে তাহলে? একটা এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে দেখো এখন তো সময় কাউন্টডাউন চলছে। এই কাউন্টডাউনে পাকিস্তান এটা বুঝতে পেরেছে যে যখন একটা সেনাবাহিনীর হাতে পূর্ণ ক্ষমতা নরেন্দ্র মোদী দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী, ফলে তো এখন স্বাভাবিকভাবে পাকিস্তানকেও তার প্রস্তুতি নিতে হচ্ছে। এবং ইতিমধ্যে তাদের যে প্রস্তুতি হিসেবে যেটা জানা গেছে যে গতকাল F-35 F-36 তারা বিমান মহড়া দিয়েছে এবং আগেই আমরা জানি যে লাহোর বা যে সমস্ত জায়গা, কিছু জায়গায় তারা সেখানে সমাবেশ করিয়েছে তাদের যে ট্যাঙ্ক এবং জনবহুল জায়গাগুলোতে, এগুলো তারা সমাবেশ করিয়েছে। এবং স্বাভাবিক একটা ভারতের একটা প্রত্যাঘাতের অপেক্ষায় এই মুহূর্তে রয়েছে এবং তারা আশা করছে যে 24 থেকে 72 ঘন্টা অবধি মধ্যে হয়তো ভারত একটা প্রত্যাঘাত আনতে পারে। এই জায়গা থেকে দাঁড়িয়ে পাকিস্তান হুমকি একদিকে যেমন তারা দিয়ে যাচ্ছে, হুমকি দিচ্ছে যে এই দক্ষিণ এশিয়া জুড়ে একটা অস্থিরতার পরিবেশ তৈরি হয়েছে এবং তারা একটা বিলক্ষণ জানে যে এইগুলোকে দিয়ে নানাভাবে এবং কূটনৈতিক বিভিন্ন চ্যানেল দিয়ে ভারতকে আটকাতে চাইছে। এবং গোটা বিশ্বের কাছে এটা বারবার বলার সত্ত্বেও যে এই ঘটনার সাথে পাকিস্তানের কোনো দায় নেই এবং কোনো বিনা তদন্ত ছাড়া ভারত এই পদক্ষেপ নিচ্ছে। কিন্তু অতীতের সমস্ত ঘটনাবলী এবং এই যে কয়েকটা দিন সেখানে এনআইএ তদন্ত করছে, এনআইএ তদন্ত মানে সমস্ত যে ডকুমেন্টস গুলোকে তারা এককাট্টা করেছে। এবং যেভাবে যে প্রাথমিকভাবে যে 4 জন রয়েছে তারা পীর পাঞ্জাল রেঞ্জ বা ওই জায়গাটা থেকে তারা হয়তো কোনো জায়গায় অবস্থান নিয়ে রয়েছে এবং যেখানে আর কি তাদেরকে ধরার উদ্দেশ্য নিয়ে ক্রমশ কিন্তু ফরওয়ার্ড মার্চ হতে থাকবে আগামী সময়টায়। এবং যদি পরিস্থিতি সেরকম হয় যে একটা স্ট্রাইক যে আনতে চলেছে সেটা সার্জিক্যাল স্ট্রাইকের মতো হতে পারে বা সমস্ত বাহিনীগুলোকে এক জায়গায় সমন্বিত করে বিভিন্ন পয়েন্টে শেলিং এগুলো হতে থাকবে। সর্বাত্মক যুদ্ধেই যাওয়ার মতো পরিস্থিতি এই মুহূর্তে নেই, তার আগেই, কারণ গোটা বিশ্ব এটা চেয়েছে। এবং গতকাল যেটা রাষ্ট্রসংঘের যিনি মহাসচিব তিনিও এটা বলেছেন যে যারা দোষী তাদেরকে শাস্তি দেওয়ার জন্য সমস্ত ব্যবস্থা ভারত নিচ্ছে। অর্থাৎ কোথাও একটা সম্মতি দিয়েছে। আন্তর্জাতিক সমস্ত উন্নত এবং শক্তিশালী দেশগুলো এই ক্ষেত্রে ভারতের পাশে রয়েছে। এই জঘন্য যে সন্ত্রাসবাদ, এই সন্ত্রাসবাদকে নির্মূল করতে গেলে এই উপমহাদেশে এই জায়গাটায় একটা বড় রকমের কার্যক্রম বা পদক্ষেপের প্রয়োজনীয়তা রয়েছে। এ ব্যাপারে কেউ অস্বীকার করতে পারে না এবং এটা পাকিস্তানও জানে। এবং তারা আগামী যে আক্রমণের জন্য তারা কিভাবে মোকাবিলা করবে সেটা নিয়ে তারা এখন চিন্তায় রয়েছে, গভীর চিন্তায় রয়েছে। কারণ অর্থনৈতিক পরিস্থিতি এবং রাজনৈতিক ব্যবস্থা যে জায়গায় রয়েছে সেখানে তাদেরকে উল্লেখযোগ্যভাবে সাফল্য পাওয়ার মতো কোনো ন্যূনতম ক্ষীণ আশাও নেই। এবং পাকিস্তানের যিনি সেনাপ্রধান তার এই যে মন্তব্য এবং এই গোটা ঘটনার পেছনে তার যে সবচেয়ে বড় দায় রয়েছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং আসিম মুনির এই মুহূর্তে তিনি বাইরে রয়েছেন এবং খুব চেষ্টা করছেন টার্কির সমর্থন জোগাড় করার।
কিন্তু টার্কিও এই ব্যাপারে হয়েছে যে তারা যে টার্কির নামটাকে ব্যবহার করে যে একটা রিউমার তৈরি করছিল গোটা বিশ্বে, সেটা কিন্তু টার্কির সরকারি সংবাদ মাধ্যম সেগুলোকে অস্বীকার করেছে যে তারা পাকিস্তানকে কোন রকম অস্ত্রশস্ত্র বা কোন রকম সাহায্য তারা দেয়নি। এটা ইতিমধ্যে তারা পরিষ্কার করে দিয়েছে। সব মিলিয়ে এখন হচ্ছে প্রত্যাঘাত কিভাবে হবে বা কেমন ভাবে হবে এই নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে এবং সমস্ত কিছু নিয়ে গোটা দেশ অপেক্ষায় রয়েছে ঠিক কিভাবে আজ এই যে একটা ঘটনা এবং ধারাবাহিক যে সন্ত্রাসবাদ জঙ্গিবাদ যেটা পাকিস্তান ক্রমাগত মদত দিয়ে গেছে দিনের পর দিন কোন রকম কারণ ছাড়াই শুধুমাত্র বিদ্বেষের কারণে, সেই বিদ্বেষের জায়গা থেকে যখন একটা এরকম কাণ্ড ঘটানো হয় তার একটা স্বাভাবিক রিয়াকশনের প্রয়োজন এসে যায় এবং গোটা দেশবাসী এই ক্ষেত্রে সরকারকে তারা সমর্থন দিচ্ছে এবং বিরোধী রাজনৈতিক দলগুলো। সুতরাং সেনাবাহিনী, একদিকে স্থল বাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী তারা একত্রিত হয়ে বা বিভিন্ন পয়েন্টে কিভাবে আগামী সময় তারা আঘাত আনবে সেটা খুব গুরুত্বপূর্ণ। এবং বিশাখাপট্টনমে বলে রাখি গুরুত্বপূর্ণ খবর ক্ষেত্রে রয়েছে, বিশাখাপট্টনমে কিন্তু মার্কিন একটি নৌবহর সেখানে অবস্থান করছে। অর্থাৎ সব মিলিয়ে যে একটা চূড়ান্ত একটা আঘাতের আগে যে প্রস্তুতি, সেই প্রস্তুতিতে এখন তুলির টান চলছে। অনেক ধন্যবাদ সুজিত দা। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, পাকিস্তান যেভাবে ভয় পাচ্ছে, অর্থাৎ আতাউল্লাহ তার যে মন্তব্য এবং তিনি দেশবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তিনি আরো একটা কথা বলেছেন যে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে ভারত এই ধরনের পদক্ষেপ নিচ্ছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তবে ভারত যদি কোনো রকম ভাবে পাকিস্তানের উপরে হামলা চালায় তাহলে তা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে পাকিস্তানও তার জবাব দেবে। তবে তিনি এটাও জানিয়েছেন এই হামলা হলে যার পরিণতি যে খুব একটা ভালো হবে না সেটাও তিনি স্পষ্ট করেছেন এবং এই হামলার জন্য পুরো দায়ভার নিতে হবে ভারতকে। আমি কথা বলবো, আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তব। মিস্টার শ্রীবাস্তব, পাকিস্তানের সম্প্রচার মন্ত্রী তাহাউল্লাহ রানা তার বক্তব্য 36 ঘন্টার মধ্যে বড়সড় সেনা অভিযান চালাবে ভারত পাকিস্তানে। তিনি এটাও এর সঙ্গে যোগ করেছেন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য ভারত এই পদক্ষেপ নিচ্ছে। 26 জন নিরীহ পর্যটক, তাদের প্রাণের বিনিময় কখনো কি রাজনৈতিক স্বার্থ দ্বারা মাপা সম্ভব? আপনার কি মনে হচ্ছে? দেখুন, পাকিস্তানের মধ্যে এখন তো একটাও গুলি ফায়ার হয়নি। অ্যাকচুয়ালি কথা বলতে গুলি ফায়ার মানে যেটা আপনার লাইন অফ কন্ট্রোলে যেটা হচ্ছে এটা তো হতে থাকে, বছর পর হতে থাকে, ওর মধ্যে কোনো প্রবলেম নেই। কিন্তু পহলগাঁওয়ের পর ফর্মালি যেটা আমরা যুদ্ধে যেটা ঘোষণা হবে আর আমাদের থেকে কোনো একটা কামান বা কোনো মিসাইল বা কোনো ফায়ার হবে, ওটা তো পাকিস্তানের উপরে হয়নি। কিন্তু ওদের এই তৃতীয় মিনিস্টারকে আমরা শুনলাম, এই তৃতীয় মিনিস্টার আর ওদের যতগুলো এক্স ডিপ্লোম্যাটস আছে ওরা কথা বলছে, ওরা বলছে যে ইন্ডিয়া কোনো রকমে কোনো দিনে আমাদের উপরে হামলা করবে। তাই এইটাই তো বলা হয়, এটাই তো হয় আমাদের গুলি না চালিয়ে মানুষের মনোবলটা কি করে শেষ হয়ে যায়, ওদের যা ভিতর থেকে হলো আছে, খোখলা আছে, ওটা বোঝা যাচ্ছে। এখন পুরো বিশ্বে ওরা এখন কাঁদছে, কাতার নিয়ে কাঁদছে। এটা আমরা বলছি না, ওদের স্টেটমেন্টই বলছে। আজকে তো ইন্ডিয়া আরো একটা ডিসিশন নিল যে ওদের যে ডিফেন্স প্রতিরক্ষা মন্ত্রী আছেন ওনার এক স্যান্ডেল, ওনার এয়ার ট্রাভেল সবার মধ্যে ওনাকে আপনার ব্যান লাগিয়ে দেবেন। তার মানে আস্তে আস্তে পাকিস্তানকে আইসোলেট করার একটা শেপিং অফ এনভায়রনমেন্ট আমাদের ভাষায় বলা হয়, ওই শেপিং অফ এনভায়রনমেন্ট হচ্ছে এখন। ওই শেপিং অফ এনভায়রনমেন্টের মধ্যে আস্তে আস্তে করে বাংলাদেশ পাকিস্তানকে বিশ্ব থেকে আমরা আস্তে আস্তে আইসোলেট করে ওদের একটা এরকম জায়গায় নিয়ে যাব যেখানে ওদের আর সম্ভব নয়। ওদেরকে বলতেই হবে যে এই যে যারা প্ল্যান করেছিল পহেলগামে, যার মধ্যে এলইটি চিফ আছেন, যার মধ্যে আপনার ওদের বড় বড় আইএসআই অফিসার আছে, ওদেরকে আমাদের কাছে দেবে আর যেটা আমরা লিগ্যাল প্রসিজার দিয়ে কাজ করব। এটা খুব সুন্দরভাবে ভারতীয় সরকার কোনো বড় বড় কথা না বলে কি মেরে দেবো, কেটে দেবো, ফেলে দেবো। আপনি দেখেছেন কোনো এরকম কোনো ব্যক্তিত্ব আপনি কোনো জায়গা আপনি পাননি। প্রধানমন্ত্রী থেকে নিয়ে আমাদের অপোজিশন লিডার যারা যারা আছেন ওরা বলছেন যে এটা আমরা একটা খুবই নির্ণায়ক, একটা খুব ভালো আমরা একটা ডিসিশন নেব, আর ওই ডিসিশনেই আপনার এটা কাজটা হচ্ছে। তাই তো এটা খুব ভালোভাবে চলছে, আমরা দেখছি। আর আপনার যদি মনে থাকে, যদি আপনি ভাবেন যদি কিছু হবে, ওরকম কিছু তাড়াতাড়িতে কিছু নয়, আস্তে আস্তে করে এটা যে দড়িটা আছে ওটা আস্তে আস্তে টাইট করছে ইন্ডিয়া। আর ওর
রিয়াকশনটা আমরা শুধু দেখতে পাচ্ছি। এটাই খুব ভালো জিনিস আজকে হয়েছে। আর গতকাল যে প্রধানমন্ত্রী বলেছিলেন, তারপরে মানুষের যেটা আকাঙ্ক্ষা আছে, মানুষের যেটা আবেগ আছে, ভারতীয় মানুষের, ওরা আবার ওরা ভাবছে যে কিছুক্ষণের মধ্যে বা কিছু ঘন্টার মধ্যে, একদিনে দুদিনের মধ্যে হয়তো আমরা অ্যাটাক করবো, ওরকম কিছু নয়। কেন যে যেরকম ইন্ডিয়া কাজটা করে যাচ্ছে, ওর ভয়ে পাকিস্তান দেখছি আমরা মরে যাচ্ছে। আর ওটা ভয়টা সৎ ভয় আছে, আমাদের কাছে ক্যাপাবিলিটি আছে, বা সৈন্য তাকত আছে, আমাদের কাছে ইকোনমিক তাকত আছে, আমাদের পলিটিক্যাল উইল আছে, আমাদের পুরো দেশ আমাদের সঙ্গে আছে। তাই জন্য আপনি অপেক্ষা করুন, যখন প্রেসিডেন্ট বলবেন কি দেশে এমার্জেন্সি লাগানো হয়েছে বা ডিফেন্স অ্যাক্ট লাগানো হয়েছে, তখন আমরা বুঝতে পারবো যে আজ থেকে যুদ্ধটা আরম্ভ হয়ে গেছে। বেশ বেশ। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তবের সঙ্গে আমরা কথা বলছিলাম।